হযরতে আব্দুল মুতাল্লিব আল্লাহর কাছে পানা চাইলেন। আল্লাহর কাছে বারবার কান্দে আর বলে, আল্লাহ, আমি শুনেছিলাম যে একটা জমজম কূপ আছে, একটা জমজম কূপ আছে, আপনারা শুনেছেন। এই জমজম কূপটা যদি আমি খনন করতে পারি আর ওই পানিটাকে যদি বের করতে পারি তাহলে অনেক মানুষের উপকার হবে। এই জমজম কূপ যদি খুঁড়তে পারি তো অনেক মানুষের উপকার হবে। এমন একদিন এক সময় আসবে, সমস্ত দেশবাসীগণ এই জায়গাতে তোমার নবীর তাওয়াফ করার জন্য, নবীর জিয়ারত করার জন্য মদিনাতে এসে পৌঁছাবে। এমনকি তারা সকলে জমজম কূপের পানি উঠায় তারা পান করবে, জোরে বলি। আর জমজম কূপের পানি পান করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার শেফা দান করে দেয়। শেফা যেমন ডাক্তারের থেকে ওষুধ নিলে জানের অসুখ ভালো হয়ে যায়, জ্বর বেমার ভালো হয়ে যায়, তেমন জমজম কূপের পানি কেহ যদি সৌন্দর্য আকার দিয়ে মহব্বতের সাথ খাইছে আর যদি কয়ে দিচ্ছে, আল্লাহ আমার এটা পেটের ব্যথা আমার শেফা করে দিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমজম কূপের পানির বিনিময় তার রোগ ভালো করে দিতে পারে। এই জমজম কূপ বহুদিন থেকে মন্তব্য। হযরতে আব্দুল মুতাল্লিব শুয়ে গেছেন বিছানায়, ইতিমধ্যে কে যেন আওয়াজ দিচ্ছে, এ আব্দুল মুতাল্লিব, তুমি কি জমজম কূপ খুঁড়তে চাও? বলে, হ্যাঁ, জমজম কূপ আমি খুঁড়তে চাই। বলে, যদি জমজম কূপ তুমি খনন করতে চাও তাহলে শোনো, খুঁড়তে পারবা ঠিক, কিন্তু তুমি ওয়াদা করো যে তোমার সন্তানদের মধ্যে যদি কাউকে তুমি একটা কুরবানি দিতে পারো তাহলে জমজম কূপ তোমার দ্বারাই খনন করা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার দ্বারাই প্রবাহিত হয়ে যাবে। হযরতে আব্দুল মুতাল্লিব স্বপ্ন যুগে দেখলেন যে কূপটা কোথায় আছে। সেই জায়গায় সকালবেলা তার বড় সন্তানকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখে একটা কালা কুয়া ওই জায়গায় ঠক্কর মারছে। ওই কালা কুয়াটা দেখার পরে তারপরে দেখছে যে কুয়াটা ঠকাতে ঠকাতে একটু গর্ত করে দিয়েছে। ইশারা হয়ে গেল যে এই জায়গাতেই জমজম কূপটা আছে। তখন খনন শুরু করলেন, খুঁড়তে আরম্ভ করলেন। খুঁড়তে খুঁড়তে জমজম কূপটা বের হয়ে গেল। বেরাদুল ইসলাম, জমজম কূপ যখন বের হয়ে গেল, বিশাল লম্বা ঘটনা। জমজম কূপ বের হয়ে যাওয়ার পরে যখন খনন হয়ে গেল, আল্লাহর রহমতে হযরতে আব্দুল্লাহর ঘরে সন্তান সর্বমোট 10 জন জন্ম নিলেন। আব্দুল মুতাল্লিব দেখতেছেন জমজম কূপটা পুরা তৈয়ার হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে যে কুরবানি করতে চেয়েছিল, এই কুরবানি করবে আর আগেই বলেছিল যে সবচাইতে প্রিয়, সবচাইতে যেটা ভালো সন্তান হবে তাকে আমরা কুরবানি দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তাকে আমরা কুরবানি দিব। শুনেছেন হযরতে আব্দুল মুতাল্লিব কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, কিন্তু বেরাদার তার সন্তানদের মধ্যে তারা আলোচনা করছেন যে কাকে কুরবানি দেওয়া যাবে, কাকে কুরবানি দেওয়া যাবে। হযরতে আব্দুল মুতাল্লিব বলছেন, বেটা, তোমাদের সন্তানদের মধ্যে আমি দেখতেছি যে সবচাইতে ভালো বেটাকে আমি দিতে চেয়েছি কুরবানি, তার মধ্যে দেখতে ভালো লাগছে তো হযরতে আব্দুল্লাহকেই দেখতে ভালো লাগছে, মনটা চায় আমি আব্দুল্লাহকে কুরবানি দিব। বলে, আব্বা, না না, আপনি আব্দুল্লাহকে কুরবানি দিবেন না। আপনার আব্দুল্লাহ দেখতে খুব ভালো, খুব সুন্দর, আব্দুল্লাহ বেঁচে থাক, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। বড় বেটা বলছেন যে আব্দুল্লাহর বদলতে আমাকে কুরবানি দেন। আরেকজন সন্তান বলছে আব্দুল্লাহর বদলতে আমাকে কুরবানি দেন। আরেকজন সন্তান বলে আব্দুল্লাহর বদলতে আমাকে কুরবানি দেন। এইভাবে করতে করতে বাবা হইচই মেতে গেল। কিন্তু ওই মক্কাতে দেখা যায় আল্লাহর রহমতে যে হাজার হাজার মানুষ দেখতে পেয়েছিলেন হযরতে আব্দুল্লাহকে, যে রাস্তা দিয়ে তিনি যেতেন সেই রাস্তা যদি কোনো কাঁটা থাকতো, ওই কাঁটাটা আব্দুল্লাহর পায়ের কদমের বসাতেই আল্লাহর রহমতে কাঁটা থেকে পদ্ম ফুল ফুটে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যেত, রাস্তাটা তুলার মতো মম হয়ে যেত। হযরতে আব্দুল্লাহকে যদি কেউ দেখেছেন তো আল্লাহর রহমতে ব্যবসা যদি আগে কম হয়েছে, আব্দুল্লাহকে একবার দেখার কারণে তার ব্যবসার মধ্যে বেশি বরকত বেড়ে যেত। বেরাদুল ইসলাম, এইভাবে দেখতে দেখতে মক্কার সমস্ত অধিবাসীগণ দাঁড়িয়ে গেলেন আব্দুল মুতাল্লিবের কাছে। কি হয়েছে, ঘটনাটা, কারণটা কি? বলে, আব্দুল্লাহকে আমরা কুরবানি দিতে চলেছি। বলে, না, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না, আব্দুল্লাহকে আমরা কুরবানি দিতে দিব না। আমাদের জীবন যদি চলে যায় তবুও আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। আব্বা
আব্দুল্লাহর বিনিময় প্রয়োজন হলে আমাদের অনেক মানুষের উট আছে, উট, এই উটগুলো কোরবানি দিব, তবুও আব্দুল্লাহকে কোরবানি হতে দিব না। একবার জোরে হবে বেরাদান ইসলাম। কারণ এটা আল্লাহর তরফ থেকে আওয়াজ এসেছিল, আল্লাহর তরফ থেকে জানা হয়েছে যে আব্দুল্লাহকে কোরবানি দিলে নবী জন্ম হবে না, নবী যদি জন্ম না হয় দুনিয়ার সৃষ্টি হবে না, এই জন্য আব্দুল্লাহকে কোরবানি দেওয়া যাবে না। বেরাদান ইসলাম, হযরতে আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, কিন্তু মক্কাবাসীরা আব্দুল্লাহকে কোরবানি হতে দিবে না। কিন্তু প্রয়োজন হলে আমরা আব্দুল্লাহর বদলতে শত শত হাজার হাজার যদি উট চলে যায়, আমাদের কোনো দুঃখ নাই, আব্দুল্লাহকে কোরবানি হতে দিব না। বেরাদান ইসলাম, ভাইদের মধ্যে সৃষ্টি শুরু হয়ে গেল যে আমরা তাহলে একটা কাজ করি, আমরা লটারি চালু করে দিই। লটারি চালু করে দিল। দেবার পরে দেখা যায় এক এক করে আস্তে আস্তে বলে তুমি কতগুলো উট দিবে বলো, বলে আমি 10টা উট দিব। আগে যদি কোনো মানুষ মারা যেত আর কোনো মানুষকে যদি কোনো মানুষ মারতো, তাহলে একটা মানুষের বদলতে মারার কারণে তাকে 10টা উট দেওয়া হতো। সে হযরতে আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহর কাছে বাবা এটা ওয়াদা করেছিল, কিন্তু হযরতে আব্দুল্লাহকে কুরবানি হতে দিবে না বলে একদিকে 10টা উট আর একদিকে আব্দুল্লাহর নাম লিখে দিল। একদিকে 10টা উট, একদিকে আব্দুল্লাহর নাম। লটারি শুরু হয়ে গেল। যেমনি লটারি শুরু হয়ে যায়, দেখা যায় শুধু আব্দুল্লাহর নামটা উঠে। লটারি শুরু হয়ে গেল, নামটা উঠলো আব্দুল্লাহর। দ্বিতীয় এবার আবার যেন শুরু হয়ে গেল 10টা উট, এবার 20টা উট, একদিকে আব্দুল্লাহর নাম। আবার লটারিটা উঠাচ্ছে তো দেখছে তো ওই আব্দুল্লাহর নাম। আবার তৃতীয় এবার দেখা যায় 30টা উট, আবার আব্দুল্লাহর নাম একদিকে। লটারি শুরু হয়ে গেল। এভাবে করতে করতে দেখা যায় আব্দুল্লাহর নাম উঠে। এভাবে করতে করতে আল্লাহর রহমতে 9 বার শুরু করেছে। কতবার? 9 বার। 10টা করে যদি উট 9 বার দেয়, তাহলে কয়টা উট হয়? 90টা উট। 90টা উট হলো একদিকে, একদিকে আব্দুল্লাহর নাম। তবুও ওই আব্দুল্লাহর নামটা কুরবানি, আব্দুল্লাহকেই কুরবানি করতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় লাস্ট পর্যায়ে 10 বারের মতো হযরতে আব্দুল্লাহর নাম একদিকে আর ওই 100টা উট একদিকে। বেরাদার, লটারি আরম্ভ হয়ে গেল। লাস্ট পর্যায়ে 100 উট একদিকে, 100 আর হযরতে আব্দুল্লাহ একদিকে। আল্লাহর রহমতে লাস্ট পর্যায়ে 100 উটের নামটা চলে আসলো কুরবানি। জোরে বলি, 100 উটের নামটা চলে আসলো কুরবানি। কুরবানি বেরাদুল ইসলাম, আগেকার মানুষ কুরবানি দিলে কি হতো জানেন? যদি কুরবানি কবুল হয়, একটা নিরিবিলি জায়গাতে বাবা কুরবানিগুলো দিবে। সে হযরতে আব্দুল মুতালিব দেখছেন, তার সবাই যেন মাক্কার বলছে আমরা দিয়ে দিব, 100 উট দিয়ে দিব। হযরতে আব্দুল মুতালিব বলেন, শুনো, আমার বেটার জন্য আমার নিজের বাড়িতেই 200 উট আছে, আমি সন্তানের জন্য যদি 100 উট কুরবানি দিই তো কোনো আমার দুঃখ লাগবে না, কোনো দুঃখ আসে না। হযরতে আব্দুল মুতালিব রাজি হয়ে গেলেন। 100 উট ওই বেটার বদলতে আল্লাহর রহমতে কুরবানি করে দিলেন। জোরে বলি, 100 উট কুরবানি করে দিলেন। বিশাল লম্বা ঘটনা হযরতে আব্দুল্লাহ। এবারে এই কুরবানির দৃশ্যটা দেখে ওইতে ওয়াহাব জোহরি দেখলেন। এই দৃশ্য দেখার পরে 10 জন বেটার মধ্যে সবচাইতে সৌন্দর্য আকার, সৌন্দর্য ব্যবহার, সৌন্দর্য চেহারা দেখলেন তা আব্দুল্লাহর। কিন্তু হযরতে ওয়াহাব জোহরি এই দৃশ্য দেখার পরে চলে যাচ্ছেন আব্দুল মুতাল্লিবের দরবারে। যাওয়ার পরে বলছেন, ও দাদা যান, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসলাম। বলে, কি এমন প্রস্তাব? বলে, শোনো, যে দৃশ্যটা আমি দেখলাম আপনার আব্দুল্লাহ সন্তানের, এই সন্তানের মতো কোন সন্তান হতে পারে না। আমি দেখলাম, আমার মনটা চাইছে আমি আব্দুল্লাহকে জামাই করব। আমি আব্দুল্লাহকে জামাই করব। আমার বেটি আছে একজন, যার নাম হচ্ছে আমিনা। জোরে বলি, পাক আমাদের সকলকে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার জন্য তৌফিক দান করে।